আসসালামু আলাইকুম। ভারত এমন একটি দেশ যেখানে বেশিরভাগ বলিউড তারকারা ক্ষমতা এবং টাকার দাস। সেখানে কিছু মানুষ আছে তারা শুধু সিস্টেমের বিরুদ্ধে কথা বলার সাহসই রাখে না, বরং সেই সিস্টেমের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। आप में इतनी कड़वाहट क्यों है? आप में इतनी बिटरनेस क्यों है? Because I'm a rebel. I'm a fighter. জুবিন বাগ তেমনই ছিলেন এক বিদ্রোহী। 19 সেপ্টেম্বর 2025 আসামের ইতিহাসে চিরকালের জন্য খোদাই হয়ে গেছে এই তারিখটি। সেদিন শুধু সমুদ্রের ঢেউ প্রাণ কেড়ে নেয়নি, বরং এক প্রজন্মের কণ্ঠকে স্তব্ধ করে দিয়েছে। জুবিন গার্গ এই নামটি ছিল প্রতিটি পথের, প্রতিটি গলির, প্রতিটি উৎসবের আর প্রতিটি হৃদয় স্পন্দনের গল্প। যেই মুহূর্তে জুবিনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ল, কলেজের ছাত্রছাত্রী, অফিস আদালতের কর্মচারী, পুলিশ অফিসার, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার থেকে সবাই থমকে গেল। কেউই তাদের চোখের জল থামাতে পারেনি। অফিস বন্ধ হয়ে যায়, সরকার 3 দিনের ছুটি ঘোষণা করেন। আসামের আত্মার কণ্ঠস্বর আর নেই। 23 সেপ্টেম্বর তার শেষকৃত্যের দিন ভারতের আসামে এমন এক জনসমাগম দেখা যায় যা ভারতের ইতিহাসে বিরল। কেউ ভাবতেই পারেনি তাকে এত মানুষ শেষ বিদায় জানাতে আসবে। 1990 দশকে শুরুতে আসামের এক অন্ধকার সময় চলছিল। ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ আসাম তৎকালীন সময় স্বাধীন আসাম গঠনের দাবিতে অস্ত্র হাতে নিয়েছিলেন। অন্যদিকে সরকার চাচ্ছিলেন অপারেশন বজরং নামের অভিযান। এই ভয় আর হতাশার মাঝে জুবিন বাগ প্রকাশ করেন 1992 সালে তার একটি অ্যালবাম অনামিকা। এই অ্যালবাম সহিংসতার মধ্যে যেন নতুন এক বাতাস বইয়ে দিল। ভালোবাসা, হতাশা আর আশার গান দিয়ে জুবিন শিখালেন যুদ্ধের মাঝেও ভালোবাসা থাকতে হয়। অনামিকা ছিল আসামের প্রথম রক অ্যালবাম এবং প্রকাশের পরে সেটা তুমুল জনপ্রিয়তা পায়। রাতারাতি জুবিন হয়ে ওঠেন তারকা। এরপর কয়েক বছর তিনি একের পর এক হিট গান উপহার দিয়ে থাকেন। 2006 সালে গ্যাংস্টার সিনেমায় ইয়ালি গার্ডি তাকে পুরো দেশে জনপ্রিয় করে তোলে। এরপর তিনি গেয়েছেন ক্রিস 2, দিল তুহি বাতার মতো হিট গান। তার জীবনে তিনি গেয়েছেন 38,000-এরও বেশি গান 40টির বেশি ভাষায়। আসামি, হিন্দি, তামিল, তেলেগু, বাংলা, নেপালি, ভোজপুরি প্রায় সব ভাষাই। তিনি 12 ধরনের বাদ্যযন্ত্র বাজাতে পারতেন, কিন্তু দুঃখের বিষয় এত প্রতিভাবান হওয়া সত্ত্বেও তিনি তার ন্যায্য পারিশ্রমিক পাননি। তার ম্যানেজার সিদ্ধার্থ শর্মা এক সাক্ষাৎকারে জানান, 38,000 সব গানে কপিরাইট রয়ে গেছে রেকর্ড কোম্পানির হাতে। জুবিন শুধুমাত্র একবার রেকর্ড ফি পেয়েছিলেন। জুবিন ছিল এক বিদ্রোহী, ক্ষমতার সামনে কখনোই মাথা নত করেনি। 2013 সালে উলফার এক অংশ ঘোষণা দেয় বিহু উৎসবে কেউ যেন হিন্দি গান না গায়। তখন আসামে একমাত্র জুবিনই তাদেরকে প্রকাশের চ্যালেঞ্জ করে। তিনি বলেন, সঙ্গীতের কোনো ভাষা নেই, তোমরা কে যে বলো হিন্দি গান নিষিদ্ধ। এবং তিনি বিহুতে হিন্দিতে গান গাইলেন আর উলফা তাকে গুলি করার হুমকি দিলেন। কিন্তু তিনি ভয় পাননি। তিনি বলেন, আমি নিরাপত্তা নিব না, কারণ আমি জনগণের মাঝেই সবচেয়ে নিরাপদ। 2024 সালে বিজেপি সরকার গুয়াহাটিতে একটি ফ্লাইওভার বানাতে চায়। তার জন্য শত গাছ কাটা হচ্ছিল। জুবিন স্থানীয়দের নিয়ে তার প্রতিবাদে নামেন। তিনি বলেন, উন্নয়ন নামে গাছ কাটা ঠিক নয়, যদি কাটতেই হয় তাহলে আগে আমায় কাটো। এরপর সরকার এই প্রকল্পটি বন্ধ করে দেয়। দর্শক, একজন শিল্পী যখন অন্যায়ের বিরুদ্ধে কথা বলে তখন তার একার কণ্ঠই পারে ইতিহাস বদলে দিতে। জুবিন ছিল অন্যরকম, তিনি মানুষের পাশে ছিলেন। এই কারণে আজ তার মৃত্যুতে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় দাঁড়িয়ে তার জন্য কান্না করে, কারণ তিনি ছিলেন মানুষের শিল্পী, মানুষের নায়ক। আজ তার মৃত্যুতে আবারও আসামকে একত্র করেছে। সব ধর্ম, সব জাত, সব সম্প্রদায়ের মানুষ একসাথে দাঁড়িয়েছে। আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।